বন্ধুরা, বাঙালির তথা সকল মানুষের প্রিয় জলখাবার বা রাতের ডিনারের একটি রেসিপি রাধাবল্লভী। সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে এর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকবে অবশ্যই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যাতে সম্পূর্ণ টেস্টি একটি দোকানের মতো রাধাবল্লভী আপনিও বাড়িতে তৈরি করে নিতে পারেন। অনেকেই সঠিক পদ্ধতি না জানার জন্য সুস্বাদু রাধাবল্লভী তৈরি করে নিতে পারেন না। তো আজকের ভিডিওটা আপনাদের সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল, যাতে দোকানের মতো টেস্টি রাধাবল্লভী আপনারাও খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালিয়ানা সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি অনুষ্ঠান বাড়ির স্বাদে রাধাবল্লভী। তো আসুন শুরু করা যাক রেসিপিটা। নিখুঁত রাধাবল্লভী তৈরি করতে আপনার লাগবে উড়দ ডাল, যেটা রাত ভোর আপনি ভিজিয়ে রাখতে পারেন, অথবা মিনিমাম অন্তত 5-6 ঘন্টার জন্য ওটা কিন্তু ভিজিয়ে রাখতে হবে। এই পদ্ধতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সঠিক স্ট্রাকচারের সহায়তা করবে। তো এরপরে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি মিক্সার জারে দিয়ে দিচ্ছি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য। সামান্য নুন দিয়ে দিলাম। তো এটা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন কতটা স্মুথ হয়েছে। এরপরে একটা শুকনো মশলা তৈরি করে নিচ্ছি। 1 চামচ জিরে এবং 2 চামচ মৌরি দিয়ে ভালো করে শুকনো কড়াইয়ের মধ্যে ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপরে শুকনো মশলাটা তৈরি করে নেব। এটা কিন্তু দোকানের মতো এবং অনুষ্ঠান বাড়ির মতো রাধাবল্লভী তৈরি করার একটি গুরুত্বপূর্ণ মশলা, আর যা সহজেই বাড়িতে থাকে। খুব সহজেই এই মশলা দিয়ে আপনারা এই ভাজা মশলাটা তৈরি করে নিতে পারেন। একদম দোকানের মতো স্বাদ পেতে এই মশলাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে ঠান্ডা করে সেটাকে দিয়ে দিচ্ছি মিক্সার জারে। একটি স্মুথ ডাস্ট তৈরি করে নিতে হবে। দেখুন সুন্দর একটা ডাস্ট মশলা তৈরি করা হয়েছে। দেখুন খুব মসৃণ একটা মশলা তৈরি হয়েছে। মশলাটা আমি একটি পাত্রে ঢেলে নিলাম। এরপরে মিক্সার জারে দিয়ে দিচ্ছি আদা এবং 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন। আর সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আদা আর লঙ্কা দিয়ে। এর সাথে আমরা কিন্তু ময়দা মাখার পরবর্তী স্টেপটায় চলে যাচ্ছি। ময়দা মাখার জন্য এরপরে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি ময়দা মাখতে। তো সেখানে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কার যে পেস্টটা করেছি সেটা 1 চামচ, নুন দিচ্ছি 1/2 চামচ মতো, চিনি দিচ্ছি ছোট চায়ের চামচে 1 চামচ মতো, এবং তৈরি করা মশলাটা দিয়ে দিলাম 1 চামচ। আর সঙ্গে দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া ডালের মিশ্রণটা। 3 চামচ পরিমাণ ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। সেটা থেকে এবার মিশ্রণটার মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু ময়দা মাখার মধ্যে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। দোকানের মতো স্বাদ পেতে অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো করুন। প্রথমেই কিন্তু জলের ব্যবহার করবেন না, ভালো করে মিক্স করে নেওয়ার পরেই জলের ব্যবহার করবেন। আর উষ্ণ গরম জলই ব্যবহার করবেন। তো প্রথমে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে যেইটুকু পরিমাণ জল প্রয়োজন হবে সেইটুকুই দেবো। একসাথে কিন্তু বেশি পরিমাণ জল দেব না, কারণ কোনোভাবেই এটা কিন্তু খুব নরম হবে না। দেখুন সামান্য পরিমাণ একটু জল দিয়ে নিলাম। প্রয়োজন মতোই আমি জলটা দিচ্ছি, তারপরে মেখে নিচ্ছি। তো এরপরে এইভাবে মিশ্রণের একটা ডোটা তৈরি করে নেব। এই ময়দা মাখার সময় কিন্তু যে উপকরণগুলো ব্যবহার করেছি ওটা কিন্তু আপনারা অবশ্যই করবেন, কারণ এই উপকরণগুলো দিয়ে ময়দাটাকে মাখতে হবে রাধাবল্লভীর একদম খুব সুন্দর একটা টেক্সচার তৈরি করার জন্য এবং খুব সুন্দর স্বাদ পাওয়ার জন্য এই উপকরণগুলো দিয়ে ময়দাটাকে মাখতে হবে। তো আমাদের ডোটা প্রায় তৈরি হয়ে গেছে। একটা মোটামুটি মিডিয়াম ডো তৈরি করে নিয়েছি আমি। এটার মধ্যে হালকা করে উপর থেকে একটু তেল লাগিয়ে কভার আপ করে রাখবো একটা কাপড় দিয়ে, ভেজা কাপড় দিয়ে। আর এটা 20 মিনিটের মতো রেস্ট টাইমে রেখে দেবো। 20 মিনিট মতো রেস্ট টাইমে রাখলে ময়দাটাও উপর থেকে হার্ডি হয়ে যাবে না, তেল দেওয়ার জন্য হার্ডি হয় না। এরপরে আমি পুরটা তৈরি করার কাজে চলে যাব। তো পুরটা যে আমি মিক্সারে করেছি এর মধ্যে অবশ্যই সাদা তেল মিক্স করে নিলাম, যাতে পুরটা যখন আমি কড়াইয়ের মধ্যে দেব খুব সহজে ওটা যেন কড়াইয়ের মধ্যে লেগে না যায়। সেই কারণে এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। তো আমি এখানে তেলটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে আমি মিশ্রণটা দিয়ে নিচ্ছি। মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি পুরোটা। দেখুন মিশ্রণটা কিন্তু আমার খুব ঘন তৈরি হয়েছে, বেশি জল নেই। আপনারাও কিন্তু এরকম
ঘন মিশ্রণই তৈরি করবেন। ডালের পেস্টটা যেন বেশি জলে নরম না হয়, কালে শুকোতেও অনেক সময় লাগবে। তো এরকম একটু শুকনো টাইপের সামান্য একটু জল দিয়ে ডালটা পেস্ট করবেন। তারপরে এবার তেলের সাথে এটা মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা এবং তৈরি করে নেওয়া ভাজা মশলাটাও দিয়ে দিলাম 1.5 চামচ মতো। এরপর সেটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করার পরে যখন এটা কড়াই থেকে উঠে আসবে তখনই কিন্তু বুঝবেন পুরটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। সম্পূর্ণ পুরটা পারফেক্ট তৈরি করে নিতে এইভাবে আপনারা মশলাগুলো ব্যবহার করবেন এবং লো ফ্লেমে এটাকে নেড়ে তৈরি করে নেবেন। যখন দেখবেন একদম তৈরি গুটিয়ে এটা কড়াই থেকে ছেড়ে আসছে তখনই আপনি বুঝবেন পুরটা কিন্তু পারফেক্ট রেডি হয়ে গেছে। দেখুন, এরপর একটু রাধা বল্লভীর সাথে আলুর দম না হলে তো হয় না, তাই একটু পাশে আপনাদের আলুর দমও একটু করে নিচ্ছি। তো আলুর দমের বিশেষ রেসিপি আমি এখানে শেয়ার করছি না, তাই সিম্পল নিরামিষ আলুর দম তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে ডোটা কিন্তু খুব সফট হয়েছে, হাত দিয়ে দেখুন। এরপরে আমি লেচিটা কেটে নিচ্ছি। লেচিটা কিন্তু একটু বড় সাইজের কাটতে হবে, কারণ এর মধ্যে পুর ভরা হবে, তাই জন্য লেচিটা কিন্তু একটু বড় সাইজেরই কাটতে হবে। মোটামুটি মিডিয়াম করে একটু লেচি কেটে নিচ্ছি। লেচিটাকে গোল করে নিচ্ছি হাতের তালুর সাহায্যে। তো গোল করে নেওয়ার পরে এটাকে একটা বাটির শেপ দিতে হবে। সাইড থেকে আপনারা পাতলা করে নেবেন, মাঝখানটা কিন্তু একটু মোটাই থাকবে। তো দেখুন যেভাবে আমি দেখাচ্ছি ভিডিওতে, এইভাবে কিন্তু আপনারা লেচিটা থেকে একটা বাটির মতো তৈরি করে নেবেন আর পুরটা থেকে একটা গোল বল তৈরি করে এর মধ্যে দেবেন এবং সাইডটা কিন্তু কুচিয়ে কুচিয়ে এরকম এক জায়গায় করে নিতে হবে, তাতে পুরটা কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এরপরে আবার একটু হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। এবার একটু সামান্য তেল দিয়ে বেলে নিতে হবে। ময়দা দিয়ে কিন্তু আপনারা এই সময় বেলবেন না, তেল দিয়ে বেলে নিতে হয়। সামান্য একটু তেল দিয়ে বেলে নিচ্ছি। দেখুন এইভাবে যদি আপনারা পুরটাকে ভরেন, পুর কিন্তু কোনোভাবে বাইরে বেরিয়ে যাবে না। দেখুন, আর বেলার সময় অবশ্যই হালকা হাতে বেলবেন। আর রাধা বল্লভীর বেলে নেওয়াটা কিন্তু একটু মোটা হয়, খুব পাতলা হয় না কিন্তু। আর কোনোভাবেই কিন্তু পুরটা কিন্তু বেরিয়ে যাচ্ছে না। পুর ভরার প্রসেসটা কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটায় ফলো করে নেবেন, কারণ এইভাবে পুর ভরলেই কিন্তু পুর কোনোভাবে বেরিয়ে যায় না। এরপরেই কিন্তু ভাজার জন্য তেল গরম করতে দিয়েছি, ভাজতে চলে যাব। দেখুন এইভাবে বেলে নিয়েছি, এইভাবে বেলে নিতে হবে। তেল গরম হয়ে গেলে রাধা বল্লভীটা ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। আর অবশ্যই কিন্তু এটা একটু লাল লাল করে ভাজতে হবে। রাধা বল্লভী কিন্তু একটু লালচে ধরনেরই হয়। এই দেখুন মাঝখানটা একটু চাপ দিয়ে নিতে হচ্ছে। এরপরে একটা দিক উল্টে দিচ্ছি। একটু লাল করে ভাজলেই কিন্তু রাধা বল্লভীর স্বাদটা বেশ ভালো হয়। এই দেখুন রাধা বল্লভীটা ফুলে উঠেছে, ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। দুদিক উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার ছাঁকনির সাহায্যে তেলটা ঝরিয়ে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এইভাবে প্রসেসে ট্রাই করবেন। রাধা বল্লভীর রেসিপিটা সম্পূর্ণ টিপস এন্ড ট্রিক্স দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনারা অনুষ্ঠান বাড়ির মতো বা দোকানের মতো রাধা বল্লভী একদম বাড়িতে আপনারাও তৈরি করে নিতে পারেন। তো অবশ্যই রেসিপিটা ফলো করবেন তৈরি করে নেওয়ার সময়, যাতে নিখুঁতভাবে আপনারা তৈরি করতে পারেন। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে রাখবেন, যাতে আমার নতুন রেসিপির আপডেট আপনারা আগে পেতে পারেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রকমারি বাঙালি রান্নার সাথে অবশ্যই থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই চোখ রাখুন রকমারি বাঙালি রান্নায়। আবার চলে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপিতে। নমস্কার।